দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তেনাদেরকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। আজ ভিডিওটা বিষয়বস্তু হবে নামাজ কে পড়বে কে পড়বে না। তৎকালীন যুগে মানুষ মদও খেত, সুদও গ্রহণ করত, জিনাও করত, বিভিন্ন রকম ফেতনা ফ্যাসাদে লিপ্তও থাকতো। মানে এক কথায় বলা যাচ্ছে যত রকমের নোংরামি কাজ সমস্ত কাজগুলোই করতো। তাদের মধ্যে কোনো ভ্রাতৃত্ববোধ জ্ঞান ছিল না এবং আল্লাহ ভীরুতা ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কী করলেন, তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি একটা আয়াত নাজিল করলেন জিবরিল ফেরেশতার মাধ্যমে। আয়াতটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সালাত তোমাদেরকে সমস্ত রকমের ফাহেসা ও গহিত কাজ থেকে দূরে রাখবে। তোমরা নামাজ আদায় করো। তাই তৎকালীন যুগে যারা বিভিন্ন রকমের ফেতনা ফ্যাসাদ, অন্যায়, অত্যাচার, বেবিচার, লুটতরাজ সব করতো, তার জন্যে তাদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্যে কি বললেন আল্লাহ, যে তোমরা আমি নামাজ পাঠিয়ে দিচ্ছি, তোমরা নামাজ কায়েম করবে। তাইলে নিশ্চয়ই যারা নামাজ কায়েম করবে তারা কোনো দিনের জন্যে মদ্যপান করবে না, সুদ গ্রহণ করবে না, জিনা ব্যভিচার করবে না, অন্যায় অত্যাচার করবে না, ফেতনা ফ্যাসাদ করবে না, এতিমের ধন ভক্ষণ করবে না, মা বাপকে লাথি মারবে না, মা বাপকে কটু কথা বলবে না, বিভিন্ন ধরনের অন্যায় কাজ থেকে সব দূরে থাকবে। তাদের দ্বারা কোনো রকমের মন্দ কাজ হতে পারে না। তাহলে সেটা হলো নামাজ। এইখানে একটা কথা না বলেও নয়, এই আয়াতটা হচ্ছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। এই আয়াতে কি হলো, নামাজ পড়তে হবে, নামাজে কি লাভ আল্লাহ বলেই দিলেন। যে আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন নামাজ পড়ে কী লাভ হবে, তখন আল্লাহ নবী বললেন, এই দেখো আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, তোমাদের মধ্যে যাদের ফেতনা ফ্যাসাদ রয়েছে, জিনা অত্যাচার রয়েছে, সুদ খাচ্ছে, মদ পান করছে, সমস্ত রকমের ফাহেসা গহিত কাজ থেকে তোমাদের দূরীভূত করবে। তাই তোমরা নামাজ আদায় করো। তাই সমস্ত রকমের নোংরা খারাপ মন্দ কাজ থেকে দূরীভূত করবে নামাজ আদায় করলে। এটা আল কোরআনের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে শুনিয়ে দিয়েছেন। এইখানে বিষয় হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবীদের নবী, আল্লাহর নবী। তা নবীরা হাদিস পাকে এসেছে নবীরা হচ্ছে মাসুম, নিষ্পাপ। আর সমস্ত নবীরাই নিষ্পাপ এবং মাসুম। আর সেই নবীদের সর্দার হচ্ছে, সেই নবীদের মাথার মনে হচ্ছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তেনাকে সৃষ্টি না করলে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না এবং দুনিয়ায় পাঠাইতেন না। তাহলে তিনাদের মাথার মুকুট হচ্ছে আমার আল্লাহর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে নামাজ আদায় করবে তারাই যারা বিভিন্ন রকমের মন্দ ফাহেসা গহিত কাজে জড়িত আছে। তার জন্য আল্লাহ পাক বললেন তোমরা এই নামাজ কায়েম করো,
ওই সমস্ত নোংরা মন্দ ফেতনা ফ্যাসাদ কাজ থেকে তোমার দূরে সরে যাবে, তোমাদের নিশ্চয়ই রক্ষা করবে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওনার কি কোনো মন্দ ফায়সা অন্যায় অত্যাচার ওনার ছিল? উত্তরে একজনকে বলতে পারবেন? একজনও বলতে পারবে না যে হুজুর পাক মদ খেতেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুদ গ্রহণ করতেন, অন্যায় অত্যাচার করতেন, জিনা ব্যভিচার করতেন, ফেতনা ফ্যাসাদে জড়িত থাকতেন। কোনো রকম ফায়সা গহিত কাজ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দ্বারা হয় নাই। এবারে চিন্তা করুন, দর্শকরা এবার চিন্তা করবেন যে নামাজ কে পড়বে। হাদিস পাকে একাধিকবার এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, সেদিন নাকি শোনা যায় যে ওনার চাচার ছেলে ওর কাঁধে হাত দিয়ে ছেঁচুতে তিনি মসজিদ নাই পড়াইতে গিয়েছেন। কোনটা ঠিক? কোরআন দিয়ে আগে বিচার করবেন হাদিসটা কতখানি ঠিক আর কতখানি বাতিল, এটা কোরআন দিয়ে বিচার করবেন। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার জীবনে কোনো নোংরা মন্দ কাজ হয়েছে এমন কোনো দর্শক নাই কে বলতে পারবেন না, হাত তুলে বলতে পারবেন না যে জীবনে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দ্বারা একটা অন্যায় কাজ, একটা মন্দ কাজ হয়েছে। একদিন মদ পান করেছে, একদিন সুদ গ্রহণ করেছে, একদিন জিনা করেছে, একদিন ব্যভিচার করেছে। এরকম এমন মায়কা লাল এমন কেউ নাই, সপ্তম জমিন আসমানের মধ্যে এমন কোনো প্রাণী নাই যে সে বলে দেবে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য যে ওনার দ্বারা একটা মন্দ কাজ হয়েছে। সুতরাং ওনার দ্বারা যদি মন্দ কাজ না হয় তা উনি নামায় পড়বেন না পড়বেন সেটা দর্শক বিচার করবেন। কোরআন বলে দিয়েছে, কোরআন বলছে মন্দ কাজ যারা করে তারাই নামায় পড়বে, তাহলে মন্দ কাজ থেকে তারা দূরে থাকবে। আর এই আয়াত থেকে বোঝা যাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন কি না পড়েছেন কোরআন দিয়ে বিচার করবেন হাদিসটাকে। হাদিসে এসেছে যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নফল ইবাদত করতেন, 5 জায়গায় নামাজ পড়তেন। কিন্তু কোরআনকে ফলো করে দেখা যাচ্ছে যে হাদিসের ওপর হাদিসগুলোকে দুর্বল করে দিচ্ছে। কী জন্য দুর্বল করছে? মানুষ দুর্বল করে না, কোরআনের আয়াত দ্বারা হাদিসকে দুর্বল করে দিচ্ছে। কেন হাদিসে একাধিকবার এসেছে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সবসময় নামাজ পড়তেন এবং পড়াতেন, এবং যেদিনে তার মৃত্যু হবে সেদিনেও তিনি সাহাবীদের কাঁধে হাত রেখে লাটাইতে নামাজ পড়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি বড় গুনাহগার ছিলেন? তিনি মন্দ কাজ করতেন, ফেতনা ফ্যাসাদ করতেন, তাই তিনি সবদা নামাজ পড়তেন। তাই নামাজ তাদেরই জন্যে যারা মন্দ কাজ করত, যারা ফেতনা ফ্যাসাদ করত তাদের জন্যে। তাহলে কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি এরকম মন্দ নোংরা ফেতনা ফ্যাসাদ কাজ না জড়িত থাকে তা তিনার দ্বারা নামাজ হবে, নামাজ কি না হবে, তিনি নামাজ পড়বেন কি না পড়বেন দর্শক উত্তর দিবেন। এটা দর্শকদের হাতে ছেড়ে দিলাম। কারণ কোরআন বলছে যারা ফেতনা ফ্যাসাদ করে, মদ জুয়া গ্রহণ করে, ব্যভিচার জিনায় মত্ত থাকে, বিভিন্ন রকম অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, তাদের জন্যে নামাজ। তারা নামাজ পড়ুক, ওই কাজ থেকে তারা দূরে থাকবে। আর সূরা বাকারা 177 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। বলছে যতই তোমরা পূর্ব এবং পশ্চিমে মুখ করে তাকাও না কেন, ইহাতে কোনো পুণ্য নাই। আল কুরআন সূরা বাকারা 177 নম্বর। এই কথাটা কেন পূর্ব পশ্চিম বলল? তৎকালীন যুগে যখন আয়াতটা নাজেল হয়েছে তখন বাইতুল মুকাদ্দাস কাবা ছিল,
তো বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ দিকে মুখ করে যখন যারা নামাজ পড়তো সালাম যখন ফিরবে তখন কোন দিকে ফিরতে হবে? ডাইনে হবে পশ্চিম, বামে হবে পূর্বে। তাই তো ওই জন্য বলা হচ্ছে যে তোমরা বামে এবং ডাইনে এবং পূর্ব বা পশ্চিমে যতই তোমরা মুখ ফেরাও, ইহাতে নামাজের মধ্যে কোনো কল্যাণ নাই। তফসিলে এসেছে যে নামাজ একটাই কাজ। তৎকালীন যুগে মানুষকে মানতো না, উড়িয়ে বেড়াইতো, ফেতনা ফ্যাসাদ করতো, খুন খারাপি করতো। তার জন্যে মহান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা মসজিদের ছায়াতলে আনার চেষ্টা করলেন। যে মসজিদের ছায়াতলে কী হলো, ওরা পাশে দাঁড়িয়ে কাঁধে কান লাগিয়ে নামাজ পড়বে, ঐক্যবদ্ধ বাজায় থাকবে, তাহলে ওদের মধ্যে আর কোনো ঝগড়া গণ্ডগোল ফেতনা ফ্যাসাদ থাকবে না। এক কথায় মসজিদে নামাজ পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আজ আমরা যারা মসজিদে নামাজ পড়ছি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি? কোরআন তো ঐক্যবদ্ধ বহুবার ডাক দিয়েছে, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। কিন্তু এই মানুষ বহু শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে, ঐক্যবদ্ধ কই? এই মুসলমান সমাজ যদি ঐক্যবদ্ধ হতো তাহলে এই মুসলমানদের উপর অত অন্যায় অত্যাচার হতো না। আজ ফিলিস্তিনের বুকে কী অত্যাচার হচ্ছে কই? আজ সারা বিশ্বে মুমিন মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো তাহলে এইরকম অন্যায় অত্যাচার হতো না। তাইলে কোরআন সূরা বাকারা বলছে নামাজের মধ্যে তোমরা যতই মুখ ফিরাও না কেন, ইহাতে কল্যাণ নাই। কল্যাণ আছে কোথায়? আল্লাহ এবং আখেরাত, ফেরেশতা আর আসমানি কিতাব আর সমস্ত নবীদের উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। তাহলে এদের প্রতি বিশ্বাস স্থাপন করলে মুক্তি পাওয়া যাবে এবং পূর্ণ হবে। এটা আল কোরআনের ঘোষণা, হাদিস এখানে আলোচনা হয়নি। তা সুতরাং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোরআনের আয়াতকে সামনে রেখে বোঝা যাচ্ছে যে উনি নামাজ পড়ছেন কি না আমার সামান্য ক্ষুদ্র জ্ঞানে ডাউট থেকে যাচ্ছে কোরআনের আয়াতকে ফলো করে। কারণ কোরআন বলছে, বারবার বলছি, কোরআন বলছে যারা মন্দ নোংরা ফেতনা ফ্যাসাদে গহিত কাজ ফাহিশা কাজ করবে তাদের জন্য নামাজ। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। ভিডিওটা যারা দেখলেন একটু গবেষণা করে চিন্তাভাবনা করবেন, তারপরে কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু